কথায় আছে না, মাছে ভাতে বাঙালি, তা আমি হচ্ছে সেই বাঙালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাছ। তো প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর এটাকে সাধারণত মায়েদের ভাষায় বাদামি কালার বলে। তো যাই হোক, এখন আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি মশলাটা কষাবো। তো এই তো পরিমাণ মতো পানিটা দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নিব। তো প্রথমে দিলাম সামান্য একটু আদা বাটা, এরপরে দিলাম সামান্য জিরে বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তার সাথে সামান্য ধনিয়ার গুঁড়ো। তো আমার একে একে সব মশলাগুলো দেওয়া শেষ। এখন আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। দেখেন কি সুন্দর কালার এসেছে না তরকারিটা। তো এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমার আম্মু বলে মশলা কষানো যত ভালো হবে তরকারি খেতেও নাকি তত ভালো হয়। তো যাই হোক, আমি এখন একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমাদের পদ্মা নদীর একদম টাটকা পাবদা মাছ। আর পাবদা মাছ খেতে আমি খুবই বেশি পছন্দ করি। আমার কাছে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যেহেতু পাবদা মাছ একদমই নরম হয়, তো সেই ক্ষেত্রে আর কি এটা খুব বেশি নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়। এই জন্য আমি খুব আলতোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। তো দেখেন পানি দিয়ে দিলাম, আর এই পানিটা শুকালেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। তো দেখেন এর মধ্যে হয়েও গিয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল।